প্লিজ, থ্যাংক ইউ। চাইনিজ লাঞ্চ তো অর্ডার করে দিলাম। কি হলো, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি তো এটাই চাইতে যে আমি খুশি থাকি। আচ্ছা শোনো, কালকের পার্টির জন্য রেডি হতে হবে। আর ওই কি যেন বলো ওটাকে, কি যেন চলছে আজকাল ট্রেন্ডে, টুইনিং করি, দুজন সেম কালার ড্রেস পরি। ঠিক আছে, চলে এসো, ড্রেস সিলেক্ট করি, চলে এসো। ঈশান অনেক হয়েছে, হঠাৎ করে এরকম বিহেভ করছো কেন তুমি? কি কি চলছে তোমার মনে? কাকে ইনভাইট করতে চাইছো লাঞ্চে? আরে তাদের কি ডাকছি যারা আমাদেরকে চিনি খুব ভালো করে, তারাই আসবে। আর একটা কাজ করবে, দাদু দিদার বাড়ি চলে যাও, আর ওখানে গিয়ে সবাইকে ইনভিটেশন দিয়ে দাও। আর নম্রতাকে তো অবশ্যই গিয়ে ওকে বলো যে ঈশান ওকে ইনভাইট করেছে আর ওর স্পেশাল চাইনিজ অর্ডার করেছে, যদি এখনো স্পেশাল থাকে তো। নাহলে আমরা তো চাইনিজ অর্ডার করেই দিয়েছি। তুমি কেন ডাকতে চাইছো নম্রতাকে? আমি ডাকতে চাই না নম্রতাকে। কিন্তু আমি ডাকতে চাই নম্রতাকে, একটা বড় সারপ্রাইজ থাকবে ওর জন্য, সেটা কিন্তু ওকে গিয়ে অবশ্যই বলবে, ঠিক আছে? তুমি আমার কথা শুনবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, ডাকো ওকে। ঠিক আছে, ডাকবো ওকে, ঠিক আছে, কিন্তু একটা শর্তেই ডাকবো আমি। কি শর্ত বলো তো? তুমি কাল এরকম কিচ্ছু করবে না যাতে তুমি কষ্ট পাও, তুমি হার্ট হও, প্লিজ। কি বলে তুমি এখনই? কষ্ট, হার্ট, দুঃখ, কষ্ট, ব্যথা, এইসব কিছুর ঊর্ধ্বে আমি এখন অনেক ওপরে, অসাড় হয়ে গেছি আমি। আজ নিশ্চয়ই তুই বিশ্বাস করেছিস ঈশান যে আমি লাইফে মুভ অন করে গেছি। তোর নিশ্চয়ই বিশ্বাস হয়েছে যে আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। কিন্তু আমি শুধু তোকেই ভালোবাসতাম, যেটা খুব খারাপ ভাবে আমার থেকে কেড়ে নিয়েছে। চল ঈশান প্লিজ। নো কোয়েশ্চেনস, আর কোনো প্রশ্ন না, কারোর কাছে কোনো প্রশ্ন না। এত প্রশ্ন আর নেওয়া যাচ্ছে না। আই হেট কোয়েশ্চেনস। কিছু তো একটা চলছে তোমার মাথায় ঈশান, এন্ড আই এম ভেরি শিওর সেটা নম্রতাকে নিয়েই কিছু। তোমার মনে এখন কি চলছে, তুমি কি করতে চাইছো, সেটা আমি ঠিক খুঁজে বের করবো ঈশান। দাঁড়া নম্রতা, তুই আবার কেন এসেছিস? প্লিজ এতটাও নাটক করিস না। কি হয়েছিল এখানে? কেন, কি হয়েছে? ঈশান ঠিক আছে তো? না রে, ঠিক নেই ঈশান, আর কোনোদিন হতেও পারবে না যতদিন তুই ওর চোখের সামনে বসে থাকবি। তার মানে তুই এটা বলতে এসেছিস যেন আমি এখান থেকে চলে যাই? একদম না, আমি তো ঈশানের তরফ থেকে তোকে ইনভাইট করতে এসেছি। হ্যাঁ, ঈশান ইনভাইট করেছে দাদুকে, দিদাকে, সবাইকে, আর স্পেশালি তোকে। ওই কোন রেস্টুরেন্টটা যেন তোর খুব ফেভারিট, ড্রাগন স্পাইস রেস্টুরেন্ট, ওখান থেকে খাবার অর্ডার করেছে ঈশান। তোর চাইনিজ খুব পছন্দ তো, বলছিলাম ঈশান চাইনিজে অর্ডার করেছে তোর জন্য। ঈশান যখন ডেকেছে তখন প্লিজ আসিস, প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করিস না। আমি ঈশানকে আর কষ্ট পেতে দেখতে চাই না। কিন্তু হিয়া, আমি ওখানে কোনো প্রশ্ন করিস না নম্রতা, আমার নিজের কাছে কোনো উত্তর নেই রে।
সব উত্তর কালকে পাবি। বি অন টাইম। কেমন আছো দাদু? ভালো আছো তো? আশীর্বাদ করো। বেঁচে থাকো বাবা। এসো দাদু, ভেতরে এসো, এসো। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। জেঠিমা, আপনার তো নিশ্চয়ই আইডিয়া আছে যে ওয়াই দিস কোলাবরেটি, আই মিন ওয়াই দিস লাঞ্চ টুডে, আর কোন খুশিতে? সেটা তো আমি জানি না, তবে কোনো আনন্দে নয় এটা তো আমি নিশ্চিত। যেখানে এই বেইমান নম্রতা থাকবে সেখানে তো আনন্দ থাকতেই পারে না। এসো দাদু, বসো, এসো। আরে আরে, আপনি না, আপনি আমাদের জন্য আজকের বিশেষ অতিথি, আর বিশেষ অতিথিদের জন্য বিশেষ জায়গা। আসুন 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 দাদু, বসো না, বসো বসো বসো, তোমরা সবাই বসো, বসো। এই হলো আপনার সেই বিশেষ জায়গা। আসুন, বসুন। সর্বরাজ দাদা, তোমাকে ছাড়াই পার্টি, এত আয়োজন সব ফিকে। এসো, বসো। লোকে বলে না, জীবনের আসল মজা তখন আসে যখন গোটা ফ্যামিলির সাথে থাকে, আর আজকে তো ফ্যামিলিও আছে, আর ফ্যামিলির সাথেই অসাধারণ লাঞ্চও। কারোর খুব পছন্দের এই চাইনিজ। সেই জন্য আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্পেশাল হতে চলেছে, বিশেষ করে নম্রতার জন্য, কারণ আজ ওনাকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছি। আমার তো মনে হচ্ছে এবার ঝামেলাই হবে শুধু। যাই হোক, দেখা যাক। কি হলো? আপনারা এইভাবে কি দেখছেন? আরে এনজয় ইয়োরসেলফ। কালকেই তো সবাই একসাথে পার্টি করলাম, তাহলে হঠাৎ করে আজ এমন কি হলো এই লাঞ্চ? এটা তো সিম্পল লাঞ্চ হতে পারে না। ঈশান লাঞ্চের পর কিছু একটা প্ল্যান করেছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আসলে এটা তো আপনার অভ্যেস যে সবকিছুর কারণ খুঁজতে হবে। তবে কোনো ব্যাপার না, আপনাকে আমি শুধু এটা বলতে পারি যে আজকের এই লাঞ্চ পার্টিটা, এটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। এবার আপনিও বসুন আর এনজয় করুন। লাইটস! আজকে আপনারা এখানে এসেছেন একটা বিশেষ মুহূর্তের জন্য, তাই এবার শান্ত হয়ে বসুন, কারণ আমি এবার কিছু বিশেষ পরিবেশন করতে চলেছি। আমি বলেছিলাম না আপনাদের সবাইকে
যে আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সারপ্রাইজ তোমাদের দুজনের জন্য। আরে ঈশান, তুইও দেখছি আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিস। তোর এসব করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হলো দাদা যে আমি ইচ্ছে করে করিনি। সমাজ বাধ্য করেছে। আর একটা সাজেশন তোমার জন্য, কারোর খুব কাছে আসতে গেলেও একটু দূরত্ব রেখো। আসলে দাদা, যারা খুব কাছে চলে আসে না, দূরে ঠেলে দেওয়ার রাস্তাটাও তারাই দেখিয়ে দেয়। আর কখনো কখনো তো অকারণেই। রাস্তা বা লক্ষ্য যতই কঠিন হোক, সাহস যে হাঁটছে তার মধ্যে থাকা উচিত। আর এমনিতেও এটা তো আমাদের পার্সোনাল লাইফ, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো দেখছি তুমি খুবই অবুঝ। এটা ধরো বৌদি, এবার তোমাদের এই পার্সোনাল লাইফটা আর পার্সোনাল নেই, কিন্তু যেই দিন তুমি ওই কোলে করে নম্রতাকে নিয়ে এসেছিলে এখানে, ওই দিন সবাই বুঝতে পেরেছিল যে তোমরা দুজন শুধুমাত্র একে অপরের জন্য। তোমরা দুজন সিরিয়াস তো একে অপরকে নিয়ে। আমি তো সিরিয়াস, আমরা সবাই। তোমরা দুজন কোনো প্র্যাঙ্ক জাতীয় কিছু করছো না তো? এটা কোনো নাটক নয় তো? সেই আগের মতন? এটা তো সত্যি খুব খুশির খবর। ঈশান, কি ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর এটা তো সব থেকে বেস্ট ডিসিশন হয়েছে আমাদের সবার জন্য। স্পেশালি নম্রতার জন্য। কি নম্রতা? আরে ঈশান কোনো ডিসিশন ভুল নিতে পারে নাকি? সবকিছু ভেবে চিন্তেই প্ল্যান করেছে। কি বাবা, তাই তো? ঈশান তো নম্রতা সর্বরাজের ভালোই চায়। এবার অন্তত এটা তো আর শুনতে হবে না তোকে যে দেখো তো ঠকবাজ মেয়েটা আবার ফিরে এসেছে। যার জন্য পালিয়েছিল তার সাথে আবার বাড়ি ফিরে এসেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নম্রতা সর্বরাজের সম্পর্কটাকে একটা বাঁধনে বাঁধতে হবে। কি তাই তো বাবা? কথাটা তো ঠিকই বলেছে। আমি জানি ঈশান, এসব করতে তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই ঠিক হচ্ছে। এই কষ্টটাই তোমার সব কষ্ট তোমায় ভুলিয়ে দেবে। আরে কি হলো, সবাই তো চুপচাপ কেন হয়ে গেল? শুনেছিলাম মেয়েরা নিজেদের বিয়ের কথা শুনলে লজ্জা পায়। দেখো নম্রতাকে কেমন লজ্জা পাচ্ছে। এত লজ্জা পাচ্ছে যে বিয়ের জন্য হ্যাঁটাও বলতে পারছে না। কিন্তু বলে না যে মেয়েদের নায়ের মধ্যেই তাদের হ্যাঁ লুকিয়ে থাকে, তাই না? সেই জন্য নম্রতাকে তৈরি করবে আমার বিউটিফুল ওয়াইফ। যে আমার জীবনে এসে আমার জীবনটাকে আরো রঙিন করে তুলেছে। বা এটা বলা ভালো যে আমার গোটা জীবনটা এখন শুধুমাত্র ওর। হিয়া, আর নিজের দাদাকে তৈরি করব আমি নিজে, ওর ছোট ভাই। ঠিক আছে দাদা? সবাই রেডি, কাল
রাজিও রেডি, কিন্তু মিয়া বিবিকে রাজি মনে হচ্ছে না। আমার কিন্তু মনে হচ্ছে এদের কোনো আশীর্বাদ হয়নি। শ্যাঙ্কি একটা কাজ কর, সবার মাথায় পাগড়ি বেঁধে দে। আর বৌদি তুমি মেয়েদের মাথায় ফুল লাগিয়ে দাও। কি দাদা, ভালো আইডিয়া তো? আরে দাদা তুমি চলো, এসো এসো। এ তো আনন্দে দিশাহারা হয়ে গেছে। আর আমার এটা নিয়ে টেনশন হচ্ছে যে এরা দুজন কোন ঘরে থাকবে। আরে বাবা, এখনো পর্যন্ত আমি আমার ঘর পেলাম না, আর এদিকে ক্যান্ডিডেটস বেড়েই চলেছে। তুই সত্যি খুব সৌভাগ্যবতী নম্রতা, যে তোকে এই পৃথিবীতে দুটো মানুষ ভালোবাসে। এক একজনের কপালে তো একটা ভালোবাসার মানুষও জোটে না। প্রথম জনকে তো তুই নিজেই ছেড়ে চলে গেছিলিস, যে তোকে নিজের মন প্রাণ সব দিয়ে ভালোবেসেছিল। প্লিজ সর্বরাজকে ছেড়ে যাস না। কি ব্যাপার দাদা, আর কত দেখবে নিজেকে তুমি? দুর্দান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা ইয়ার্কি কেন করছিস বলতো? আর কি ইয়ার্কি ছাড়া আর কি? ভাই আমার জীবন একা খুব ভালো কাটছে। নিজে বিয়ে করেছিস খুব ভালো কথা, আমাকে এসবের মধ্যে কেন টানছিস? আমাকে আমার জীবনটা শান্তিতে কাটাতে দে। কেন? তোমাকে কে বলেছে যে বিয়ের পরে জীবন শান্তিতে কাটে না? আরে বিয়ের পরে মানুষ আরো শান্ত হয়ে যায়। আর যখন ভালোবেসেছো তার পরিণতিও দিতে হবে। ভালোবাসায় নিজের জিত হোক বা হার হোক, তাতে কি আসে যায়? তুমি তো ভালোবেসেছো, তাই না? নিশ্চয়ই খুব ভালোবেসেছিস ওকে। আমিও কি সব প্রশ্ন করছি? ভালোবেসেছিলিস সেই জন্যই তো ঈশানকে ছেড়ে দিয়েছিলিস ওর জন্য। আরো একবার বলছি, সর্বরাজকে তুই ঠকাস না। কারণ ঈশানের সঙ্গে তো আমি আছি, কিন্তু তোর সর্বরাজের সঙ্গে কিন্তু ওর নিজের লোকগুলোও নেই। সেই জন্য আগের বারের মতন তুই সর্বরাজের জীবনটাকে নিয়ে দয়া করে ছিনিমিনি খেলিস না। ছিনিমিনি তো আমাকে নিয়ে খেলছে হিয়া, আমার জীবন। তুমিও দাদা অবাক করছো। আরে ইয়ার কি নয়, কমিটমেন্ট এটা। হ্যাঁ, তো এই কমিটমেন্টকেই তো ভয় পাই আমি। কি সুখে কাটাচ্ছি জীবনটা আমি, নিজের জীবন নিজের টার্মসে বাঁচছি। আজ এখানে কাল ওখানে, আর তুই শুধু শুধু আমাকে কমিটমেন্টে কেন বাঁধছিস বলতো? দাদা তুমি সত্যি কি অবুঝ। আমার মনে হচ্ছে আমি সেই আমার পুরনো দাদার সাথে কথা বলছি, ছোটবেলার। বাঁধন তো একটা রয়েছে না, শুধু সামাজিক তকমা লাগা বাকি। দেখ, ভালোবাসা মনে থাকলে সমাজের কথা মানুষ অত ভাবে না। তাহলে তুমি শুধু এটাই ভেবে নাও যে আজকে এটাই কনফার্ম করতে হবে যে তোমার ভালোবাসাটা সত্যি কিনা। বা আমি কি এটা বলবো যে আদৌ আছে কিনা। মানেটা পরিষ্কার দাদা, কোনে নিজের মুখে হ্যাঁ না বলা পর্যন্ত সম্বন্ধ পাকা হয় না। যাওয়া যাক। ਇੱਕ ਤਸਵੀਰ ਦਾ ਬੀਤਾ ਹਰ ਇੱਕ ਪਲ ਹੈ ਦਿਲ ਚੀਰਦਾ ਮੁਜਰਿਮ ਮੈਂ ਮੇਰੀ ਹੀ ਤਕਦੀਰ ਦਾ ਨਾ ਰਹੀਆਂ ਹੁਣ ਵੈਸੀਆਂ ਨਾ ਰਹੀਆਂ ਹੁਣ ਵੈਸੀਆਂ आज भी यारियां दिल पे নম্রতা, है पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई
আপনার সাথে কিছু কথা আছে। কনগ্রাচুলেশনস নম্রতা আর সর্বরাজ। নম্রতা, আমি কিন্তু খুব খুশি হয়েছি তোর জন্য। জীবনে প্রথমবার তুই একটা ভালো ডিসিশন নিয়েছিস, তাই না? আরে চলো চলো, ওয়েট করছো কিসের? রিং এক্সচেঞ্জ করো। নাও নাও। আর এটা আপনার জন্য। নিন। তাহলে শুরু করা যাক। ওয়াও জানু, সর্বরাজের বউ আমাদের বাড়িতে আসছে। কংগ্রাচুলেশনস। কথা শুধু এইটুকুই দাদু, যে এই বিয়েটা আমি নিজের ইচ্ছে আর নিজের খুশির জন্য ভাঙছি। আমি করতে চাই না কোনো এঙ্গেজমেন্ট। জানি না আমার কেন মনে হচ্ছে যে উনি যেটা বলছেন সেটা আগেও কোথাও শুনেছি। কিন্তু ব্যাপারটা কি, কেন করতে চান না? আপনাদের মধ্যে তো খুব গভীর ভালোবাসা রয়েছে। এনগেজমেন্ট করতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি একটা কাজ করি, আমি নম্রতার সাথে একবার কথা বলে নিই। হয়তো ওনার কাছে নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন থাকবে এনগেজমেন্টে রাজি না হওয়ার জন্য। চলো। ঈশান, না আর দাদা, আমি বলেছিলাম না তোমাকে, যতক্ষণ অব্দি কোণে নিজে থেকে হ্যাঁ বলছে ততক্ষণ সম্বন্ধ পাকা হয় না। যে কোনো সময় ছেড়ে যেতে পারে, আর যেখানে খুশি ছেড়ে যেতে পারে। আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? আমাকেও জানতে দিন আপনার না বলার কারণটা কি। দাদা, আমি যদি 2 মিনিট কথা বলি কোনো প্রবলেম নেই তো? একেবারেই না। আমার কি সমস্যা হবে? কথাই তো বলবি, বলে নে কথা। কথা বলার জন্য আমি কবে থেকে ট্যাক্স কাটছি। সো কুল ইউ আর। আরে কিন্তু ঈশান, এভাবে তো। 1 মিনিট।
দাদার যখন কোনো প্রবলেম নেই তাহলে বাকিদের প্রবলেমটা কোথায়? আজকে আমি এখানে কারোর কথা শুনবো না। আমি নম্রতার সাথে কথা বলেই ছাড়ব যে আসলে সমস্যাটা কোথায়। সেদিন তো ও আমাদের বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে গিয়েছিল, আর আজকে আমার দাদার হাত থেকে ও এনগেজমেন্ট রিংটাও পড়তে চাইছে না। এর নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে। এমন কি কারণ আছে যেই কারণের জন্য ও প্রত্যেকবার নিজের কমিটমেন্ট থেকে পিছিয়ে আসে? যাওয়া যাক। আর হ্যাঁ, এই কনভারসেশনটা আমি নম্রতার সাথে একান্তে করতে চাই। যদি কেউ আমাদের ফলো না করে তাহলে খুব খুশি হব। ওকে উপরে নিয়ে যাচ্ছে কেন? যদি নম্রতা নিজের মুখ খুলে দেয় তখন? ছেড়ে দাও না মাম্মা। কোথায় যাচ্ছ? সব সময় দুজনের মাঝখানে তুমি নাক গলাও কেন? বেশ বড় গোলমাল পাকিয়ে ফেলেছো তুমি। এবার তো ঝামেলা হবে। এবার সত্যিটা বাইরে বেরোলো বলে। আজকে আমি শুধু সত্যিটা শুনতে চাই, সত্যি ছাড়া আর কিচ্ছু না। আমাকে সত্যি জিজ্ঞেস করা তুই কে? তাহলে আমি তোর কেউ না? না। আমাদের কোনো সম্পর্ক নেই? না। আমাদের ভালোবাসা মিথ্যে? না, আই মিন হ্যাঁ। মিথ্যে, আবার মিথ্যে, আবার মিথ্যে, প্রত্যেকবার মিথ্যে। তুই আমাকে শুধু মিথ্যেই বলেছিস নম্রতা। আজ তোকে আমায় সত্যিটা বলতেই হবে। বল, কেন গিয়েছিলিস আমায় ছেড়ে? সর্বরাজ দাদার জন্য? আর যদি এটা সত্যি হয় তাহলে আজকে এনগেজমেন্ট কেন করলি না? দেখ নম্রতা, তোকে এর উত্তর দিতেই হবে, কারণ এই প্রশ্নগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র তোর নয়, আমারও। আর যতক্ষণ না পর্যন্ত আমি এর উত্তর পাচ্ছি বারবার জিজ্ঞেস করে যাব। বল নম্রতা, বল। এই তোমার মাথা ঠিক আছে তো? আরে তোমার ফিয়ন্সেকে ওর এক্স বয়ফ্রেন্ড ওপরে একা কথা বলতে নিয়ে গেছে আর তুমি এখানে বসে কাবাব খেয়ে যাচ্ছ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? একটা কথা বলবো দিদা, এই বাড়িতে আসার পর থেকে না কার মাথা ঠিক সেটা বুঝতেই পারি না। এখন যেমন আপনি বুঝতে পারছেন না। তুমি আমাকে অপমান করছো? হাউ ডে ইউ! হাউ ডে মি! না দিদা, আপনি তো রেগে যাচ্ছেন। আমি আমার বাবার শাশুড়িকে এমনটা কিভাবে বলতে পারি? আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, হেলদি খাবার দাবার খাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি সারাক্ষণ তেতে পুড়ে থাকেন তো আপনি এই ভাজা জিনিসপত্র খেয়ে ফেলুন। তন্দুরি কাবাব এভাবেই তো বানানো হয়। আচ্ছা, আপনি কেন চিন্তা করছেন? ওরা দুজন বন্ধু, কথা বলছে। আর আপনি তো জানেন কথা বললে মনটা হালকা হয়ে যায়। আমার কোনো সমস্যা নেই, সো রিল্যাক্স। মম, সর্বরাজ একদম ঠিক বলেছে। এমনও তো হতে পারে যে দুজনে কথা বলতে বলতে নম্রতা সেই কথাটা বলে ফেলে সেদিন যেটা বলতে পারলো না। কিছু তো আছে যেটা নম্রতা বলতে চাইছে। হতেও পারে দুজনে কথা বললে হয়তো ঈশান একটু স্বস্তি পাবে। হ্যাঁ, আর জীবনে যখন সমস্যা বেশি হয়ে যায় না, তখন এই বন্ধুরা যে কোনো সম্পর্কের থেকে বেশি দরকারি হয়ে পড়ে। আরে করুক না আলোচনা, কথাই তো বলছে। আরে কি এত কথা বলবে ওরা? আরে
তুমি জানো না নাকি একজন এক্স বয়ফ্রেন্ড আর একজন এক্স গার্লফ্রেন্ড কখনো বন্ধু হতে পারে না। আর এমনিতেও এখন ঈশান হিয়ার হাজবেন্ড, আর তাই এভাবে একা নম্রতাকে কথা বলতে নিয়ে যাওয়াটা ওদের দুজনের জন্যই একদম ঠিক নয়। রিল্যাক্স রিল্যাক্স দিদা আমার। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন, যেন ওরা দুজন হয়তো আপনার ব্যাপারেই কোনো কথা বলছেন, তাই কি? আরে দিদা, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে এখনো পৃথিবীর সেন্টার বলে ঘোষণা করা হয়নি। পৃথিবীতে আরো অনেক সমস্যা আছে আপনাকে ছাড়া। এমনটা নয় তো যে কিছু রহস্য আছে যেটা আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আছে এমন কোনো কথা দিদা? আরে ঠিকই তো বলছে জ্যাসমিন, নম্রতার সাথে ঈশানের এইভাবে একলা কথা বলাটা ঠিক নয়। হিয়া, তুই ওপরে যা, জাগিয়ে দেখ কি হচ্ছে ওখানে। ও স্বামী তোর। তাও ভালো, অন্তত কেউ তো এখানে আছে যে ন্যায্য কথা বলে। আর তুই এমনিতে তো সব সময় আমার হাজবেন্ড করতে থাকিস। এখন যাচ্ছিস না কেন? গিয়ে বাঁচা তোর বরকে নিজের ওই মিথ্যেবাদী বেঈমান বোনের হাত থেকে। সেটাই তো জানতে চাইছি ঈশান, যে কেন নম্রতাকে মিথ্যেবাদী আর বেঈমান হতে হলো। আর আজ নম্রতাকে সত্যিটা বলতেই হবে। আজকে তোকে সত্যিটা বলতেই হবে নম্রতা। বল, আজকে তুই আর কোথাও পালাতে পারবি না, কোথাও না। বল নম্রতা, এমন কি কারণ ছিল যার জন্য তোর মুখ বন্ধ? তুই কি চাস ঈশান? আমি নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই? ঈশান, 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 ঈশান! তোর যদি আমার প্রশ্নগুলোতে কোনো যায় না আসে, তাহলে আমি এখান থেকে পড়ে গেলেও তোর কোনো যায় আসবে না। চল, তোর জন্য কাজটা একটু সহজ করে দিচ্ছি। হয় আমার সব সত্যি বলে দে, নাহলে দাদাকে বিয়ে করে নে। তুই কেন করছিস এসব? আমি তোর সত্যি মাথায়- জানতে চাই নম্রতা, তুই যদি আমাকে আজকে সত্যি না বলিস, তাহলে আমি এখান থেকে ঝাঁপ দেব। ঈশান, ছাড়। ছাড়বো না আমি। কেন করছিস তুই এরকম? করিস না প্লিজ, তুই নেমে আয়। এটা তো নম্রতার গলা। নম্রতা! আরে আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক কেন দেখছো? ওপর থেকে কি সব আওয়াজ আসছে? যাও, ডাকো ওদেরকে নিচে, যাও। আরে আপনার বংশের তো হবু বৌমা হতে চলেছে নম্রতা। আরে অন্য কোনো কিছু ভাবতে হবে না, অন্তত বংশের সম্মানের কথাটা তো মাথায় রাখবেন আপনি। মাম্মা, তুমি শুধু এখানে চেঁচামেচি করছো। দুই বন্ধু কথা বলছে, কথা বলতে দাও না। তুমি কেন চিন্তা করছো? বললাম না হাতটা ছাড়। ছাড়বো না হাত। সত্যি না বলে ঝাঁপ দেবো। কেন করছিস তুই ঈশান? এরকম ছাড়। করিস না, তুই পড়ে যাবি। এক মিনিট, রিল্যাক্স গাইজ, রিল্যাক্স। অকারণে নিজেদের প্রেশার বাড়াবেন না, রিল্যাক্স। আমি যাচ্ছি ওপরে ওদের কাছে। কেন করছিস? প্লিজ এরকম করিস না, নেমে আয়। তুই তো জানিস তোর কিছু হলে আমি শেষ হয়ে যাব। তুই যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছিস, সেদিন থেকে বেঁচে নিই আমি। আজকে আমি এখান থেকে ঝাঁপ দিলে আমার শরীর নষ্ট হবে। আমার হৃদয়, আমার আত্মা, আমার স্পন্দন, আমার ভালোবাসা আর কেউ বেঁচে নেই। অনেক হয়েছে। ঈশান ছাড়, প্লিজ। হাত ছাড়, ঈশান, হাত ছাড়। ঈশান, না না, ঈশান প্লিজ। কি যায় আসে তোর? আমি থাকি আমি না থাকি, যদি তোর যায় আসতো তাহলে আমায় ছেড়ে যেতিস না সেদিন। যদি তুই সত্যি আমার কথা ভাবতিস না নম্রতা, তাহলে তো তুই জানতিস তুই চলে গেলে আমি আর বাঁচবো না।
আচ্ছা কেউ কি তোকে ব্ল্যাকমেল করেছিল যার জন্য তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস? ব্ল্যাকমেল তো তুই এখন করছিস। নিচে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়ে। আরে ও বলবে না, বুঝতে পারছিস না নাকি? সর্বরাজ ওকে নিচে নামান, দেখুন ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ছাড় আমার হাত, নম্রতা ছাড়। সর্বরাজ, সর্বরাজ হাত ছাড় আমার। না ছাড়বো না, প্লিজ সর্বরাজ। আরে কি ইমোশনাল ফুলসদের মধ্যে ফেসে গেছি আমি। এইটুকু ব্যাপারে দুজনে কান্নাকাটি করছে। ব্যাপারটা তো সেরকমই হয়ে গেল। 4 আনার খেয়ে 8 আনার ঝামেলা। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো তুমি। আমিও তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি এর মধ্যে ঢুকো না। আজ আমার যা করার আমি করেই ছাড়বো। হাত ছাড়। আরে অদ্ভুত ব্যাপার, জীবনে এতটা বোর হয়ে গেছিস যে প্রাণ দিয়ে একে অপরকে এন্টারটেইন করছিস? আরে সব সমস্যার সমাধান কি প্রাণ দিয়ে করা যায়? এটা তো ওরকমই হয়ে গেল। গেছিলাম লস্যি খেতে, ঘোল খেয়ে ফিরে চলে হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। হ্যালো, তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? ও যদি এখান থেকে ঝাঁপও দেয় না, সব থেকে বেশি কি হবে, নিচের মেঝেটা ফাটবে। ওর কিচ্ছু হবে না, ও পুলিশ অফিসার। শুনলি তো? ঈশান ছাড় আমার হাত। না, এটা মজা করার সময় নয়, প্লিজ ওকে নিচে নামান প্লিজ। আরে আমি কেন নিচে নামাবো ওকে? ও নিজে উঠেছে। সর্বরাজ, আর তুমিও তো ওই শরবতটা খেয়ে হাঙ্গামাটা করেছিলে। আমি কিছু বলেছি? কেন বেকার বেকার ওই প্ল্যানটা ভন্ডুল করতে যাবো আমি? শোন ভাই, জীবনে কোনো স্বাদ যদি থাকে সেটাকে অপূর্ণ রাখবি না। তোর ঝাঁপ দেওয়ার ইচ্ছা আছে, দে ঝাঁপ। সর্বরাজ তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? আমি ভুলভাল বলছি? ও হ্যালো, স্বাভাবিক অবস্থায় আমি না ভুলভাল কথাবার্তা বলি না, ঠিক আছে? তোর ঝাঁপ দেওয়ার ইচ্ছা হয়েছে তো ঝাঁপ দে। আরে দে ঝাঁপ। ঠিক বলেছো তুমি, ছাড়। ভালোবাসা সহজ নয় বন্ধু। যারা ভাবে তারা ভুল ভাবে। শুধু একটা ছাদের কানা আছে, ঝাঁপ দিলেই কুল পাবে। না, এরকম করিস না ঈশান, নেমে আয়, করিস না এরকম। নম্রতা, 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 নম্রতা। মা, নম্রতা, আমি দেখছি। নম্রতা। ঈশান, সর্বরাজ, ঈশান। এই দেখ ম্যাডামও হাজির হয়ে গেছে। তোমাদের মাথাটা কি গেছে? বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই।
নেই নেই। ওর অবস্থা দেখো। আজ একটা কথা বলো, এই যে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে উড়ে এলে, এটা তুমি কার জন্য এলে? ওর জন্য, আমার জন্য, না আমাদের দুজনের জন্য? তোমাদের মাথাটা একেবারে খারাপ। এভাবে কেউ মজা করে? তোমাদের দুজনের কাছে আমার ফিলিংস এ আদৌ কোনো দাম আছে না নেই? ফিলিংস? তাহলে আমার ফিলিংস এর কথা ছিল না? ঈশান, আমি তোর সাথে কথাই বলতে চাই না। আমি একা সর্বরাজের সাথে কথা বলতে চাই। আমার সঙ্গে আলাদা করে কথা? তোকে তো কিছু বললো না, আমাকে দেখা যাক কি বলে। ঠিক আছে, যা তোমার ঠিক মনে হয়, কিন্তু একটা কথা মনে রেখো, হয় তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দাও, নাহলে দাদার সাথে এনগেজমেন্ট করে নাও। এবার বলে নি তোর যত কথা বলার আছে, একান্তে। কোন সাহসে আপনারা দুজন ওখান থেকে লাফ দিয়েছিলেন? হ্যাঁ, কিছুই না। ঈশান কি বলছিল নম্রতা? তুমি ছাদ থেকে লাফিয়েছিলে? হ্যাঁ আমি 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 তোমাকে বলছি তুমি। ঈশান, তোমার সাহস কি করে হলো এসব কিছু করার? আমি তোমার লাইফে এক্সিস্ট করি না বলো তো? দেখো, তুমি হিয়া- কি কখনো কিছু ভাববে না উল্টোপাল্টা কাজ করার আগে? বলো, তুমি নিজের মায়ের আরে- কথাটা একটু ভাবতে পারো না ঈশান? যখন যা মন যায় তাই করতে থাকো তুমি। উফ, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আরে কিচ্ছু হতো না, উপরওয়ালা আছে আমার তার আগে সঙ্গে। আপনি বলুন এরকম কেন করলেন? মজা করতে? আরে জীবনে এতটাও বোর হয়ে যায়নি আমি যে প্রাণ দিতে হবে। আর আমি জানতাম নিচে গদি আছে, সেই জন্যই তো ঝাঁপটা মারলাম। আরে ঈশান তোমাকে বিরক্ত করছিল, ঘন ঘন প্রশ্ন করছিল, তোমাকে উত্তর চাই বলছিল। তখন আমি ভাবলাম নুনের সাথে সাথে বাকি মশলাগুলোরও একটু ঋণ চাপিয়ে দিই তোমার উপরে। আরে বাবা, ঈশান তোমাকে ভয় দেখাচ্ছিল, আমিও একটু ভয় পাইয়ে দিলাম ওকে। ভয় দেখাচ্ছিলে? হ্যাঁ হিয়া, আমি ওকে শুধু ভয় দেখাচ্ছিলাম কারণ আমি আমার প্রশ্নের উত্তর চাই, দ্যাটস ইট। তোমার কি মনে হয় আমি আমার দায়িত্বগুলো বুঝি না? আমি তোমাকে আর মাকে নিয়ে চিন্তা করি না? যদি সত্যি আমাদের নিয়ে চিন্তা করো তাহলে তুমি কেন লাফালে? বলো কেন হিয়া, লাফালে? রিল্যাক্স। আমি ইচ্ছে করে কিছু করিনি। হঠাৎ করে দাদা ওখানে চলে এলো কোত্থেকে আর আমার হাত ধরে ঝাঁপ দিল। ওকে ভয় দেখানোর জন্য তুমি এইসব করে বেড়াচ্ছ? খুব দরকার এসবে? অবশ্যই দরকার। আমার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়? আমার জীবনের কি কোনো দাম নেই? শুধু নম্রতাকে ভয় দেখাচ্ছিলাম যাতে ও আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়, দ্যাটস ইট। দেখো ঈশান, আমি জানি তোমার মাথা ঠিক নেই, কিন্তু এবার যদি এরপর তুমি আর কোনো গন্ডগোল করেছো তাহলে আমি কি করব তার গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না। তোমার যা যা প্রশ্নের উত্তর দরকার আমি খুঁজে বের করব, আমি জিজ্ঞেস করবো নম্রতাকে, কিন্তু তারপর তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে, কথাটা মাথায় রেখো। কি বলছো তুমি? হিয়া, আমি এরপর এরকম আর কিচ্ছু করব না, প্রমিস। কিন্তু হিয়া, আমার প্রশ্নগুলোর উত্তর জানার অধিকার আছে আমার। হয় ওকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আর না হলে সর্বরাজ দাদার সাথে এনগেজমেন্ট করতে হবে। এই এনগেজমেন্টের জন্য আপনি রাজি কেন হলেন? কেন আমাকে রিং পরাতে চান? আপনি তো বিয়ের সম্পর্কে এসবে বিশ্বাস করেন না, আপনার তো কিছু যায় আসে না, তাহলে কেন করছেন এসব? আরে কারণ আমার এসবে কিচ্ছু যায় আসে না। আর এখন একটা ট্র্যাকে তো আমরা ফেসে রয়েছি না, যে তুমি আমার ফিয়ন্সে, তাহলে সেটাকেই কন্টিনিউ করা হোক। আরে পড়ে নাও না, রিংই তো, ফাঁসির দড়ি তো আর নয় যে শেষ হয়ে যাবে। আর এমনিতেও তোমরা মেয়েরা আংটি পরা তো পছন্দ করো, তাই না? তাহলে পড়ে নাও, পরে খুলে কোথাও ফেলে দেবে, কি অসুবিধা আছে? হে উপরালা, কোন গ্রহ থেকে এসেছেন আপনি? এরকম হয় না, আমি বারবার এরকম করতে পারবো না। একবার ঈশানকে ছাড়লাম, একবার আপনাকে ছাড়বো, এটা ফেক হলেও বাকিরা তো কেউ জানবে না। দাদু দিদা কি ভাববে? হ্যাঁ, কিন্তু না, আপনার তো কিচ্ছু যায় আসে না, আপনি তো খালি মজা করবেন। আমার ফিলিংস এর কোনো দাম নেই, আপনি শুধু মজা করে চলেছেন। আর ব্যাস, চাইছো নাকি তুমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে কিছু হলো না তার জন্য এভাবে মেরে মেরে শেষ করবে? অদ্ভুত ব্যাপার। আরে আমিও তো মানুষ নাকি,
খালি মারধর করছে। একটা কথা বলুন, দেখুন কাল যদি আপনার ইচ্ছা হয় আর আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি সবাইকে কি উত্তর দেব? তো যাবো না, এখানেই থেকে যাচ্ছি তোমার কাছে সারা জীবন। দেখুন ঈশান আমার লাইফে নেই, তার মানে এটা নয় যে আমার কাউকে প্রয়োজন। এরকম ভুল ধারণা মাথাতেও আনবেন না, বুঝেছেন? চুপ, একদম চুপ। নিজের মুখটা ততটাই চালাবে যতটা প্রয়োজন। কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলো যে কার সাথে কথা বলছো আর কি কথা বলছো। যদি তোমার ওই ভুল ধারণাটা থাকে যে আমি তোমার সাথে এনগেজমেন্ট করতে চাই, তাহলে সেটা তোমারও একটা ভ্রম। এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি আমি। শুনেছো তো অবশ্যই, বহুবার কবিতায় কবি নিজেকে মেরে ফেলে। আসল আমি শেষ হয়েছি বহুদিন, কিন্তু এখনো খুব মনে পড়ে। আমিও আমার ভেতরের সর্বরাজকে শেষ করে ফেলেছি, যে একদম তোমার মতো করে ভাবতো। কিন্তু আমাকে আমার জীবনের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পর্ক শুধু একটা জিনিস শিখিয়েছে: ভালোবাসা, সম্পর্ক, লয়্যালটি, এসব কিচ্ছু না। এর থেকে বড় মিথ্যে আর পৃথিবীতে কিচ্ছু হয় না। আমার কোনো সম্পর্ক, আমার কোনো ইমোশনের কোনো মূল্য কোনো দিনও দেয়নি, শুধুমাত্র আমার সুবিধা নিয়েছে। তা সে আমার বাবা হোক, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর না হলে সে যাকে আমি ভালোবেসেছিলাম। কি রে, এসব কি হচ্ছে? সব ঠিক আছে তো? নম্রতা কোথায়? বাবা কি হচ্ছিল ওখানে? ঈশান, তুই তো ছাদে উঠেছিলি না? তা এখন বাইরেতে এলি কি করে? কিছু বল, এমন চুপ করে আছিস কেন? ঈশান, তুমি কি ছাদ থেকে পড়ে গেছিলে নাকি? এটা আবার বলো না যে তুমি লাফিয়ে পড়েছিলে। নম্রতা এভাবে চিৎকার করছিল কেন? কি হয়েছিল বলো তো? কিছু বললো নাকি নম্রতা? বলো না বাবা, খুব ভয় করছে, বলো না। চুপ করে আছো। আরে সত্যি চুপ বল না। নম্রতা, সর্বরাজ কোথায়? আর সর্বরাজ ঠিক আছে তো? একটা মানুষ যে শুধুমাত্র নিজের সম্পর্কগুলোর কদর করত, তার জন্য সবকিছু করতে পারত, যেদিন সেই মানুষটা এটা জানতে পারলো না যে তার জীবনে থাকা প্রতিটা মানুষ আজ পর্যন্ত শুধু তাকে ঠকিয়েছে, তাকে ব্যবহার করে গেছে, তার অনুভূতির সাথে শুধু খেলাই করেছে, সেই দিন সেই মানুষটা আবার নতুন করে জন্ম নেয়। আর জানো তাকে কিরকম দেখতে? আমার মতো, যার তিক্ত মুখের ভাষা পাথরের মতো মন, যার যে আর কারোর ওপর বিশ্বাস করতে পারে না। আর তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হলো সেই সর্বরাজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তার মনে আজও অনুভূতি বাসা বাঁধে। আর আমি এটা জানি যে এই অনুভূতিটাই একদিন সব শেষ করে দেয়। সেজন্যই আমি এখানে আছি, যাতে তোমার কাছে আর নিজের কাছে এটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা নামের কোনো জিনিস হয়ই না। নিজের ভিতরের সেই সর্বরাজকে সারা জীবনের জন্য শেষ করতে চাই, যার এখনো ইচ্ছা হয় তোমার কথা বিশ্বাস করতে। কারণ আমি জানি যে মানুষ তোমার জীবনে আসবে, তোমার অনুভূতিটাকে নিয়ে খেলা করবে, তোমাকে ঠকাবে, আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন সে তার জীবন থেকে তোমাকে লাথি মেরে দেখবে তাড়িয়ে দেবে। সময় থাকতেই তোমার সামনে আমি এটা প্রমাণ করে দেব যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক এই সমস্ত কিছু মিথ্যে, একটা কল্পনা। আর হ্যাঁ, তোমার যদি এই সমস্ত কিছুতে এত সমস্যা হয়, তাহলে তুমি নিজে গিয়ে সবাইকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? গিয়ে সবাইকে এটা কেন বলে দিচ্ছ না যে সমস্ত কিছু মিথ্যে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? যাও, বলে দাও। আর আমিও বা কেন এই রোজ রোজ নাটক সহ্য করব? একটা কাজ করা যাক, এটাকে শেষই করে দেওয়া যাক। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সত্যিটা বলে দিচ্ছি। সর্বরাজ! সব একদম ঠিক আছে। ঈশান, বলো কি হয়েছে? কি বললো নম্রতা? কিছু তো বলো। আরে কিছু তো বলো।
জানো, তোমাদের ফ্যামিলির ছেলেরা আর আমাদের ফ্যামিলির মেয়েরা, আরে এরা সবাই কি যে করছে জানি না, স্পেশালি এই দুটো কাপল। কেউ চেঁচাচ্ছে, কেউ পালাচ্ছে, আর কেউ কি আমায় বলবে যে এখানে হচ্ছেটা কি? আমি বলছি আজ সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নম্রতা আবার রেখে আমার ব্যাপারে কিছু বলে দেয়নি তো? যা বলার তাড়াতাড়ি বলো, এখানে সবাই খুব চিন্তায় রয়েছে। আমি খুব সোজা একটা কথা বলছি, দাদু দাদু, মন তো ভেঙেছিল অনেক আগেই, আজ পুরোপুরি শেষ হয়ে গেছি। চোখের জল শুকিয়েছে আমাদের দুর্ভাগা মেয়েদের জন্য কাঁদতে কাঁদতে। আর সহ্য করা যাচ্ছে না। এখন অবশিষ্ট সম্মানটুকু বাঁচা আর নষ্ট না হয়। না দাদু,
हाय ओ बीबा वेख नसीबा वे हाय ओ बीबा वेख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए तू बेशक इल्जाम हर के अपनी किस्मत पे डाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले যাক বাবা, বেঁচে গেছি। আর এই সব কিছু ঈশানের জন্য হয়েছে। ও যাই করে থাকুক না কেন, কাজটাকে তো সলিড করেছে। অনেক অনেক শুভেচ্ছা বাবা। ঈশান, আমি তোর মা, সব বুঝি আমি। এই সব কিছু তুই এ কারণেই করেছিলি না? এই সব প্রস্তুতি তুই যা চেয়েছিলি সেটা হয়ে গেছে। এবার যাওয়া যাক, এখানে আর আমাদের কোনো কাজ নেই বাবা। কি বলছো মা তুমি এসব? এখনো তো সেলিব্রেশন শুরুই হয়নি। কি ব্যাপার দাদা? কংগ্রাচুলেশনস। দেখলে, বলেছিলাম না আমি তোমাদের সবাইকে যে আজকের এই লাঞ্চটা আমাদের সবার মনে রাখার মতো হবে। করে দিল তো আমার দাদা এই লাঞ্চটাকে আরো স্মরণীয়। দাদা, একটা কাজ করা যায়, এরা সবাই এখানে পার্টি করুক, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাই। হোয়াটসে? অ্যাকচুয়ালি আইডিয়াটা খারাপ নয়, আই ডোন্ট মাইন্ড। আর এমনিতেও আমার ভাই বলছে না, কিভাবে বলি? হ্যাঁ হ্যাঁ, চলো না। কিন্তু সবাই তো এখানেই আছেন। দাদা, যাওয়া যাক। হ্যাঁ, লেটস গো। আরে নূর আর বুল্লুকে ছাড়া সেলিব্রেশন হবে কি করে? আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ চলো। যেখানে ড্রামার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেখানে ছাতা হাতে নূর থাকবে না? এটা কি করে হয়? একদম না। নতুন মা, পার্টি আর আউটিং বাচ্চাদের জন্য। ওখানে গুরুজনরা কি করবে?
বললু বোঝাও নিজের নতুন বউকে। এক্স্যাক্টলি, তাদের মাঝখানে বুড়োরা গেলে মানায় নাকি? আর তাও আবার এরকম একটা সিচুয়েশনে, ছেলে আর বৌমার এনজয়মেন্টের মাঝখানে শ্বশুর শাশুড়ি। খুব অকওয়ার্ড লাগে। বাইরে যদি কেউ জানতে পেরে যায় তাহলে কে জানে কি বলবে। দাদা একটা কাজ করি, চলো জামা কাপড় চেঞ্জ করে নি, তারপর বেরোই। নট আ ব্যাড আইডিয়া। তোতা পাখির মুখের বুলি খুব বেড়েছে। ওর ডানা আমি নম্রতা নামের কাঁচি দিয়ে এমন কাটবো যে ও মনে রেখে দেবে। রেণুকা, সেটাই হলো যেটা বিধির বিধান। হিয়ার ভাগ্যে ঈশান আর নম্রতার ভাগ্যে সর্বরাজই ছিল। এতে তোমার আমার কারুর কিচ্ছু করার ছিল না। যাক বাবা, এবার সবাই একে একে সেটেল হয়ে গেল, আর লোকের কথা শুনতে হবে না। ওরা সবাই সুখে সংসার করুক। সংসার করার মানসিকতাও তো থাকতে হবে। কে জানে আমার ছেলেটা এই অবস্থা থেকে কিভাবে বেরোবে। আমার মনে হয় এবার আমাদের বিদায় নেওয়া উচিত। এখানে হয়তো আমরা বারবার আসতে পারবো না, কিন্তু আপনারা চাইলে যখন খুশি যেতে পারেন। আসলে বর্তমানে কারোরই মনের অবস্থা মোটেই ভালো নেই, তাই আর থেকে কি করব। ঠিক আছে বাবা, চলো যাই আমরা এবার। আর হ্যাঁ নূর, সম্পর্কে তো বড় হয়েছিস, কিন্তু মনটাকে এবার বড় কর। হিয়া আর নম্রতার মতো হতে চাস না যে ওরা যা করবে তুইও সেটা করবি। তুই ওদের শাশুড়ি, শাশুড়ি হয়েই থাক, বুঝেছিস? আচ্ছা তবে আসছি। কি হলো দাদা, এখানে কেন গাড়ি থামালে? ওই দেখ সামনে কি লেখা। আমি ফুচকা আর তুমি আমার টক জল প্রিয়। তুমি ছাড়া আমাদের গল্পটাই অসম্পূর্ণ। ওর উপরেও কিছু লেখা আছে, ফুচকা খাওয়ার নেশা তো সকলেরই থাকে, আর সঙ্গে যদি ঝাল হয় তাহলে জিভে জল জল এসেই এসেই যাবে। যাবে। হিয়া নিজেকে মনেটা কি করে? এবার আমি ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। এত বিরক্ত করে মরছে আমার। যে যা খুশি ভাবুক, কিন্তু আমি আমার বেবিকে হীরের থেকেও বেশি মূল্যবান মনে করি। এবার মনে হচ্ছে যে কোনো বনেদি পরিবারে বিয়ে হয়েছে আমার।